আসসালামু আলাইকুম। শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার রেসিপি। এই পিঠাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। কিভাবে গ্যাসের চুলায় তৈরি করলে এই পিঠাটা অনেক বেশি নরম সফট হবে, এছাড়া খুব সহজে এটা কিভাবে তৈরি করবেন, এছাড়া এই পিঠাটা তৈরি করতে যেটুকু সময় লাগে তার চাইতেও কিন্তু কম সময়টা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি দেখে। তো প্রথমে এখানে আমি ফুটন্ত গরম দুধ নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 কাপের মতো খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখানে আমি ফুটন্ত গরম দুধ নিয়েছি যাতে গুড়টা সহজেই গলে যায়। এছাড়া এই ব্যাটারটা তৈরি করতে আমাদের কুসুম গরম দুধ লাগবে। তো এটাকে গলিয়ে নিতে নিতে কিন্তু দুধটা এখন কুসুম গরম হয়ে গিয়েছে। প্রথমে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি, এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো 1 কাপ মিশিয়ে নেওয়ার পর আমি আরও 1 কাপ এখানে আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি মোট এখানে 2.5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া ব্যবহার করব। আর এগুলো কিন্তু আমি একবারে না দিয়ে আস্তে আস্তে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দলাদার ভাব না থাকে। তো আতপ চালের গুঁড়াটা কিন্তু আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে প্যাকেটের ভালো মানের আটাও নিতে পারবেন। এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু এই বিবিখানা পিঠাটা অনেক বেশি সফট হবে, কারণ শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করলে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। তো ময়দাটা দেওয়ার কারণে এটা অনেক বেশি সফট হবে। দিয়ে দিলাম এখানে আমি এলাচ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘির পরিবর্তে রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে এর ফ্লেভার ও টেস্টটা অনেক ভালো আসবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে আপনারা যদি চান আগেকার দিনে আমাদের দাদি নানিরা যেভাবে তৈরি করতো সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। এটাকে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। তবে আমার হাতে সময় কম ছিল, এছাড়াও আপনাদের বলেছি আমি কম সময় তৈরি করে দেখাবো, এজন্য 10 মিনিট রেস্টে রাখার পর আমি হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে 1 থেকে 2 মিনিট বিট করে নিয়েছি। আর এভাবে করে নিলে আপনাকে 3-4 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে না। তো বিট করে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 কাপ নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে মোল্ডে আমি পিঠাটা তৈরি করব সেই মোল্ডের মধ্যে আমি 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তো চুলার উপর এটাকে আমি বসিয়ে দিয়েছি। ঘিটা যখন ভালোভাবে গলে যাবে এরকমভাবে, তখন এর মধ্যে আমরা সেই পিঠার ব্যাটারটা দিয়ে দেব। তো পিঠার ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এখন চুলায় আমি একটা সিলভারের হাঁড়ি বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি পিঠার মোল্ড। এখানে মোল্ডের যে ঢাকনাটা রয়েছে সেটাও দিয়ে দিয়েছি, আর এখানে আমি সিলভারের হাঁড়িটাকেও ভালোভাবে ঢেকে দিচ্ছি। এখন এই ঢাকনার উপর আমি একটা ভারী কিছু দিয়ে দেব যাতে এর তাপটা বাইরে বের না হতে পারে। আর এই বিবিখানা পিঠা কিন্তু অবশ্যই সিলভারের হাঁড়িতে করার চেষ্টা করবেন, এতে এর কালারটা অনেক ভালো আসে। তো এই পিঠাটা তৈরি হতে কিন্তু আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। আসলে পিঠার সাইজ অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠাটার ব্যাটার কিন্তু এই কাঠির সাথে লেগে আসছে না, তার মানে পিঠাটা আমাদের হয়ে গিয়েছে। এখন এই পিঠার মোলটা আমি এখান থেকে নিয়ে নেব, আর এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে করে নিলেই কিন্তু এটা মোল্ড থেকে ছেড়ে আসবে, কোনো ছুরিরও প্রয়োজন হবে না। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এটা মোল্ড থেকে বেরিয়ে এসেছে। তো এখন এই পিঠাটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা তোমরাও কিন্তু এই রেসিপিটি ফলো করে গ্যাসের চুলায় খুব সহজে ঝটপট এই বিবিখানা পিঠাটা তৈরি করে নিতে পারো। আর এই পিঠাটা কতটা নরম সফট হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পিঠাটা কিন্তু অনেক নরম ও সফট হয়েছে। আর এভাবে এই পিঠাটা তৈরি করলে কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়ে থাকে। আর এভাবে করে তৈরি করলে কিন্তু আপনারা খুব কম সময় তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা যারা এখনও এই শীতের মধ্যে এই পিঠাটা ট্রাই করোনি অবশ্যই একবার ট্রাই করবে, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আর যদি তোমাদের কাছে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও এই শীতের মধ্যে এই বিবিখানা পিঠাটা তৈরি করে খেতে পারে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।